আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ডেজার্টের রেসিপি শেয়ার করতে আসলাম, যেটা বানানো খুবই সহজ, খেতে অসাধারণ লাগে। যে কোনো অকেশনে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, রেসিপিজ উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো আসুন তাহলে শুরু করি। এখানে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটাকে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম। এরই সাথে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো খুব ভালো গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, কিন্তু যতটা হয় গুঁড়ো করে নিতে হবে। সুজিটা গুঁড়ো হয়ে গেছে, আমি এটা সাইড করে রাখছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ এখানে দই, আর 1/4 কাপ দিলাম আমি রিফাইন্ড অয়েল। এখানে সর্ষের তেল ইউজ করবেন না বন্ধুরা, এখানে রিফাইন অয়েলই ইউজ করতে হবে, বা আপনারা বাটার ঘি যে কোনো একটা দিতে পারেন। এবার ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর স্মুথ একটা পেস্টের মতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে 1/2 কাপ দুধ। এখানে আমি ফ্রিজের ঠান্ডা দুধ ইউজ করেছি, ফ্রিজ থেকে বের করে। আর ভালো করে এবার মিশিয়ে নিতে হবে দুধটাকে। আমি যেমন করে করছি বন্ধুরা, মেজারমেন্টগুলো ওইভাবে করে দিয়ে করবেন, দারুণ হয় খেতে। এরপরে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সুজি আর চিনিটা, সেটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ব্যাটার করতে হবে, না ব্যাটারটা বেশি ঘন হবে না পাতলা হবে। আপনারা তো কেক অনেকভাবে করেছেন, এটাও একটা কাস্টার্ড কেক বানাচ্ছি আমি। এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভারে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। দেখুন মেজারমেন্টগুলো আপনারা দেখে নিন কীভাবে আমি করছি। এই কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। কিছুক্ষণ টাইম ধরে একদিকেই মানে এক ডিরেকশনেই কিন্তু এটা মেশাতে থাকতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব আমুল দুধ মিল্ক পাউডার, এটাও আমি 2 টেবিল স্পুন দিয়েছি। এটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়, আরও দারুণ হয় কেকের টেস্টটা। এটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই কেকের ব্যাটার করবেন একভাবে মিশাতে হবে, মানে একদিকে ঘুরিয়ে মিশাতে হবে। তারপরে দেখুন একটা কেক টিন আমি রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। দেওয়ার পরে ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা ইউজ করতে পারেন, বাটার পেপার না থাকলে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন, বা যে কোনো একটা সাদা কাগজ আপনারা দিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে নিতে পারেন। আমি দেখুন তেলের ওপরে একটু ময়দা দিয়ে চারিদিকে ঘুরিয়ে কেক টিনটাকে সাইডে করে রাখলাম। আবার ব্যাটারটাকে আমি খুলে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। দেওয়ার পরে আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি 1 টিস্পুন, আর বেকিং সোডা দিচ্ছি 1/2 টিস্পুন। মেজারমেন্টগুলো আপনারা অবশ্যই এইভাবে করে ভালো করে করবেন। মেজারমেন্ট উল্টোপাল্টা হলে কিন্তু কেকটা ভালো হবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। দেওয়ার পরে আবারও ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাতে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি অসম্ভব সুন্দর হয় খেতে, দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন, মেজারমেন্টগুলো ঠিকঠাক করে দিয়ে দেখবেন আপনাদের কেকও কিন্তু খুবই ভালো হবে। আর সামনেই রাখি বন্ধন উৎসব আসছে, সেই জন্য আপনারা এই রেসিপিটি করে আপনাদের ভাই বা দাদাকে খাওয়াতে পারেন। দেখুন ব্যাটারটা খুব স্মুথ হয়েছে, না ঘন হয়েছে খুব, না পাতলা হয়েছে। এবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি বেক করে নিতে হবে। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখবেন না বাইরে, না হলে কেকটা করার সময় কেকটা মাঝখান থেকে বসে যাবে। একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে কেক টিনটাকে। আর আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে গরম হতে কড়াইটাকে বসিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। তারপরে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটাকে দিয়ে দিলাম। কি সুন্দর কেকটা বেক হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 মিনিট লেগেছিল। আর দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, একদম টুথপিকটা ক্লিন আসছে, তার মানে কেকটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার ঠান্ডা করে নেব। এদিকে একটা আমি ক্যারামেল তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। আপনারা মিষ্টিটা যতটা যেমন খাবেন তেমন চিনিটা দেবেন, দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা নিজেই কালারটা চেঞ্জ হচ্ছে, ক্যারামেল হচ্ছে। আর এটা একদম লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে দিয়ে এটা মানে করতে হবে। কিছুক্ষণ পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। যখন চিনিটা গলে যাবে তারপরে নাড়াচাড়া করতে হবে, তার আগে কিন্তু নাড়াচাড়া করবেন না।
এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি, তো আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি, একবারে দিচ্ছি না। আবারও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যদি মনে হয় আপনাদের ক্যারামেলটা তেতো লাগছে, টেস্ট করে বুঝতে পারবেন, তেতো যদি লাগে তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর একটু চিনি অ্যাড করে দেবেন। আমি এখানে 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘন করে নেব। দুধটাকে আর একটু ঘন করে নিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো মিল্ক পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ক্যারামেল মিল্কটা আমার তৈরি হয়ে যাবে। খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটি খেতে, একটু অন্য রকম। এটা যদি ট্রাই না করে থাকেন তাহলে একবার প্লিজ আমার মতো করে ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ক্যারামেল মিল্কটা আমার তৈরি হয়ে গেল, আমি সাইডে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এদিকে কেকটাকে এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আপনারা যখন তখন এই রেসিপিটি করে খেতে পারেন। বাচ্চাদেরকেও আপনারা টিফিনে কিন্তু এইভাবে করে কেক তৈরি করে দিতে পারেন, খুবই ভালো হয় খেতে। দেখুন কেকটা খুবই স্পঞ্জি হয়েছিল, খুবই সফট হয়েছিল। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে ঠান্ডা করে কিন্তু ক্যারামেলটা এর উপরে দিতে হবে। তো কেকটা আমার অনেকটাই মোটা হয়েছে, আমি একটু কেটে নেব মাঝখান থেকে, কারণ এতটা কেক আমার প্রয়োজন পড়বে না। এই কেকটার হাফ আমি ইউজ করব। একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগে কেকটাকে কেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি কন্টিনিউ করবেন। আর পুরো রেসিপিটি দেখবেন বন্ধুরা, মাঝখান থেকে কোনো কিছু ছাড়া পড়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি রেসিপিটি তৈরি করলাম। তারপরে দেখুন উপরে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, ওপর থেকে কেকের ওপরে দিয়ে দিলাম ক্যারামেলটা। দেওয়ার পরে ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি সার্ভ করে দেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। সামনে রাখি বন্ধন, আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমি ভালো করে পিস পিস করে কেকটাকে কেটে নিচ্ছি। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করছেন বা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। দেখুন দারুণ হয়েছে ক্যারামেল এই কেকটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদেরও ক্যারামেল কেক খুবই ভালো হবে। এবার আমি সার্ভ করে দেব। খুবই স্পঞ্জি হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল খেতে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।